হাই গাইস, আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে নিয়ে এলাম একটা রেসিপি, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। আমার শাশুড়ি মায়ের হাতের রান্না অসাধারণ বানায়। প্রথমে ফুলকপি আলুটাকে এইভাবে কেটে নিতে হবে, তারপরে মাছটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে, সুন্দর করে নুন হলুদ দিয়ে মাখাতে হবে ভালো করে। এবার একদিকে মশলাটাও আমরা চলো রেডি করে নিই। প্রথমে একটা মিক্সিতে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিতে হবে, তারপরে একটু আদা কুচি দিতে হবে, দিয়ে এগুলোকে সব একসঙ্গে বেটে নিতে হবে একটু জল দিয়ে। একটু ভালো করে বেটে নেব। বেটে নিয়ে ওই মিক্সির মধ্যে একটু টমেটোটা দিয়ে দেবো, দিয়ে একসঙ্গে বেটে নেব মশলাটা। বাস আমাদের মশলা রেডি। এবার কড়াইয়ে তেল গরম করব। তেলটা গরম হয়ে গেলে ভালো করে গরম করতে হবে। এবার তেলের মধ্যে একটু হলুদ দিতে হবে, যাতে মাছটা দিলে অনেক সময় ফুটে তেল ছিটকাবে না। এবার একে একে মাছগুলো ছেড়ে দিতে হবে। মাছগুলোকে ভালো করে ভাজতে হবে, কড়া করে সুন্দর করে। মাছগুলোকে একটু ভালো করে ধৈর্য ধরে সুন্দর করে ভাজবেন। ভাজা হয়ে গেলে তুলে রাখতে হবে। এবার আমাদের সব একে একে সব মাছগুলো ওরকম করে ভেজে নিতে হবে। এই রান্নাটা করবেন, অসাধারণ লাগবে। করে খেয়ে প্লিজ কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আমার শাশুড়ি খুব সুন্দর রান্না করে, হাতের রান্না খুবই সুন্দর ওনার। বাকি মাছগুলো আমাদের ভাজা হয়ে গেল। এবার ওই তেলের মধ্যে ফুলকপিগুলোকেও ভেজে নিতে হবে। ফুলকপিগুলোকে ভাজলে একটু ভালো লাগে। ফুলকপিটা যে কোনো সবজি ভেজে ভেজে করলে কি সবজিটা খেতে টেস্ট লাগে। একটু ভালো করে ভাজতে হবে। এর মধ্যে একটুখানি নুন হলুদ দিয়ে ভাজতে হবে। এই যে সামান্য নুন দিতে হবে, আবার আরেকটু হলুদ দিতে হবে, দিয়ে ভালো করে ভাজতে হবে। লাল লাল করে সুন্দর করে ভাজতে হবে। ফুলকপিটা ভাজা হয়ে গেলে এবার ফুলকপিটা তুলে রাখা হলো। এবার ওই তেলের মধ্যে পাঁচফোড়ন আর তেজপাতা ফোড়ন দিতে হবে, দিয়ে আলুগুলোও ছেড়ে দিলাম। একসঙ্গে আলুগুলোও ভাজা হয়ে যাবে। আলুগুলোকে একটু ভালো করে ভাজতে হবে লাল লাল করে। আলুগুলো যখন ভাজা হয়ে যাবে, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন স্বাদ মতন নুনটা দিতে হবে। নুনটা দিয়ে ভালো করে ভাজতে হবে, লাল লাল করে ভাজতে হবে। এবার আলুটা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে মশলা বাটাটা দিয়ে দেবো, যেটা মশলাটা রেডি ছিল। মশলা বাটাটা দিয়ে ভালো করে আলুটার সঙ্গে কষাতে হবে। যত কষানো হবে তত ভালো হবে। যখন মশলাটা একদম কষতে কষতে লেগে লেগে ধরে আসবে, সেই সময় আমাদের ফুলকপিটাও ওর মধ্যে দিয়ে দিতে হবে। এই যে ফুলকপিটা দেওয়া হয়ে গেলে এবার ফুলকপিটাও মশলার সাথে আমরা ভালো করে কষিয়ে নেব সুন্দর করে। ফুলকপি গলে যায় বলে একটু পরের দিকে দিতে হয়, যাতে ফুলকপিগুলো না গলে। এবার পরিমাণ মতন জল দিতে হবে। যে যেমন ঝোল রাখবেন সেরকম অনুযায়ী জল দেবেন। এবার ভালো করে ওইটা মশলাটার সঙ্গে জলটা ভালো করে মিশিয়ে দিতে হবে। তরকারিগুলো সব মিশিয়ে দিতে হবে, দিয়ে এবার ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা খুলে ঝোলটা ফুটে এলে আলুটা ফুলকপিটা সেদ্ধ হয়ে এসছে। এবার এর মধ্যে মাছগুলোকে এক একে ছেড়ে দেব। সব মাছগুলোকে ছেড়ে দিতে হবে। মাছগুলোকে ঝোলের মধ্যে ভালো করে 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 দিয়ে দিতে হবে, যাতে ঝোলটার মধ্যে মাছগুলো ঢোকে ভালো করে। মাছগুলো ভালো করে ফুটে উঠলে এই যে আমাদের মাছ রান্না রেডি। কেমন লাগলো প্লিজ কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবেন। বাই বন্ধুরা, ভালো থাকবেন।